আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুজ জুলমা। আমাকে মানুষ তো শুধু কবর নামে চিনে না, আমার নাম শুধু কবর নয়, আনা বাইতুজ জুলমা, আমার ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি হইলাম অন্ধকারের বাড়ি। কত বড় বড় রাজা বাদশাহ, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি, কত বড় বড় সম্পদশালী, কত বড় বড় প্রতাপশালী, কত বড় বড় রংবাজ, কত বড় বড় সন্ত্রাসের গডফাদার, কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি এই পৃথিবীতে আসছে। সময় যখন ফুরায় গেছে, দুনিয়া লাথি মেরে তাকে সরায়া দিছে রে ভাই। আইরে কোথায় গেল হায় কাহা দরবারে আকবর আওয়ার বসাহে জাগা, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है। आय हाय हाय, কোথায় গেল বাদশাহ আকবর? ইসলাম আল্লাহর ধর্ম। বাদশাহ আকবর নতুন একটা ধর্ম প্রণয়ন করেছে, দ্বীন ইলাহি নামে। একটু আওয়াজ দিয়ে চিল্লে বলতে হবে নাউজুবিল্লাহ। ক্ষমতা থাকলে মানুষ পাগল হয়ে যায়। ক্ষমতা এত খারাপ জিনিস, ক্ষমতার মসনদে বললে জ্ঞানী মানুষ যেন আবু জাহেল হয়ে যায়। ক্ষমতার মসনদে বললে ক্ষমতার এত গরম, ক্ষমতার এত পাওয়ার, ক্ষমতার এত দাপট, এই চেয়ারে বসতে পরে যখন মানুষ থাকে না, মানুষ যেন হাইওয়ান আর জানোয়ার হয়ে যায়। বাদশাহ আকবর এই ক্ষমতার চেয়ারে বসে, দ্বীনে ইসলাম তার ভালো লাগে না, দ্বীনে ইসলামের বিধি বিধানগুলো তার মনোপুত হয় না। সে তার মতো করে, নিজের মতো করে, সুন্দর করে মোটিফাইড করে এক নতুন ধর্মের আবিষ্কার, নতুন ধর্মের প্রণেতা, নতুন ধর্মের মুজিব, নতুন ধর্ম পৃথিবীর মানুষকে উপহার দিল। এই ধর্মের নাম ছিল দ্বীন ইলাহি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। হায় রে হায়, কোথায় গেল বাদশাহ আকবর? কোথায় গেল তার দ্বীন ইলাহি? ও মেরে মোহতারাম ভাইও, 460 বৎসর এই মসনদে ছিল ফেরাউন। এই ক্ষমতার মসনদে বসে ধরাকে সরা জ্ঞান করে এমন কোন অত্যাচার ছিল না যা মুসা আলাইহিস সালামের উপরে করে নেই। এই ক্ষমতার মসনদে আর চেয়ারে বসে নমরুদ পাগল হয়ে গেছিল। আমার তোমার মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কোন পদ্ধতি কৌশল বাকি রাখে নাই, এমন কোন নির্যাতন বাকি রাখে নাই আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে দেয় নাই। লাশ সর্বশেষ আমার পয়গম্বরকে আগুনের ভিতরে পর্যন্ত জ্বালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম ছিঁড়তে পারে নাই, একটা পশম ছিঁড়তে। জ্বলছে নমরুদ, জ্বলছে ফেরাউন, জ্বলছে সাদ্দাদ, জ্বলছে কারুন, জ্বলছে আবু জাহিল্লা, জ্বলছে আবু লাহিব্বা, জ্বলছে বাদশাহ আকবর, জ্বলছে সাদ্দাদ, জ্বলছে যারা ইসলামের বিরোধিতা করেছে তারা, জ্বলছে যারা আল্লাহর বিরোধিতা করেছে, যারা ইসলামের পক্ষে যারা ছিল তারা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা ছিল তাদের আজ নাম ও নিশান পৃথিবীতে আছে। হে কাহা দরবারে আকবর আওয়ার শাহে জাহা, হায় কাহা দরবারে আকবর আওয়ার শাহে জাহা, 4 दिन के वास्ते दुनिया में सब मेहमान है। कुजा कारुन, कुजा फिरौन, कुजा नमरूद हामान, कुजा आशौकत शाहन, कुजा तख्ते सुलेमान।
এই যাদের নাম কইলাম একজনও নাই, আছে? জোরে বলেন আছে? এই যে আপনাদের এই গোরস্থানে কত রংবাজ, সময়ের বড় বড় নেতা, সময়ের বড় বড় প্রতাপশালী, সময়ের বড় বড় সম্পদশালী ছিল, আজকে তারা নিঃস্বর হয়ে কবরে পড়ে আছে। ও দোস্ত, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক জানাজায় যাচ্ছিলেন, যাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমরে সানি বলা হতো। এই পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সুপ্রিম পাওয়ার ছিল, ওনার শাসন আমল ছিল পৃথিবীতে বেমিসাল এবং বেনজির। বাঘ এবং বকরি একসাথে একে পাত্রে একই ঘাটে পানি পান করত, এতটা সুবিচার ন্যায় বিচার কায়েম করেছিল হযরত ওমর ইবনুল খাত্তাব। সেকেন্ড হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই ইনসাফ এবং সুবিচার কায়েম করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ একদিন জানাজার নামাজ পড়াইতে যাচ্ছেন, রাস্তার পাশে এক কবর ডাক দিয়ে বলে, ওমর, তুমি তো তোমার একজন আত্মীয়ের জানাজার মধ্যে যাইতেছ, তুমি কি আমার সম্পর্কে একবারও জিজ্ঞাসা করো নাই? আমি কবরকে, আমার পরিচয় কি? আমি কবর এমন একটা ঘর, মাথা থেকে বড়িকে আমি আলাদা করে দেই, হাঁটু থেকে আমি রামকে আলাদা করে দেই, বড়ি থেকে আমি গোশতকে আলাদা করে দেই, প্রত্যেকটা গোশতকে আমি চিবায়া চিবায়া খাই, কাপনের কাপড়টা আমি সিরা সিরা টুকরা টুকরা করে দেই। একবারও কি তুমি জিজ্ঞাসা করলা না যে মৌতের মাধ্যমে তোমার প্রতিবেশীরা আমার বাড়িতে আসছে, এই মৌতের পাওয়ার কত? এই মৌত হাজারো রংবাজকে মাটির নিচে ধুলে দিছে, এই মৌত হাজারো গডফাদারকে মাটির সঙ্গী মিশায় দিছে, এই মৌত হাজারো মা বাবাকে সন্তান থেকে বিচ্ছেদ করেছে, এই মৌত হাজারো ভাই থেকে বোনকে আলাদা করেছে, এই মৌত হাজারো বিবি থেকে স্বামীকে আলাদা করেছে, এই মৌত হাজারো পীরকে তার মুরিদ থেকে আলাদা করেছে, এই মৌত হাজারো আমির থেকে তার মামুরদেরকে আলাদা করেছে, এই মৌত হাজারো নেতাকে তার কর্মীদের থেকে আলাদা করেছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তোমার কি মৌতের ফিকির নাই? তোমার কি এই কবরের ফিকির নাই? তুমি কি জানো না আমি তো প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাকি, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুজ জুলমা। আমাকে মানুষ তো শুধু কবর নামে চিনে না, আমার নাম শুধু কবর নয়, আনা বাইতুজ জুলমা, আমার ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, আমি হইলাম অন্ধকারের বাড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা বাইতুদ দুদা, আমি হইলাম সাপ বিচ্ছুর বাড়ি। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একা একের বাড়ি। আনা বাইতুল গুরবা, আমি কাউকে চিনি না, আমি অচিন অপরিচিতের বাড়ি। আমি তো মেম্বারকে চিনি না, আমি তো মন্ত্রীকে চিনি না, আমি তো এমপিকে চিনি না, আমি বক্তাকে চিনি না, আমি আলেমকে চিনি না, আমি মুফতিকে চিনি না, আমি মুহাদ্দিসকে চিনি না, খাতুনে জান্নাত ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আলীর বিবি ফাতেমাকে চিনি না। যার কাছে আমল ভালো, আমি অন্ধকার বাড়ি জান্নাতের টুকরা হয়ে যাই। আমার কাছে যার আমল ভালো, আমার কাছে তার কদর। আমল যার খারাপ, আমি নরম ঘাতক, আমি নর পিচাসের চাইতো খারাপ ব্যবহার করি। ও মেরে মোহতারাম ভাইও,
হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার প্রসিদ্ধ গোরস্থান জান্নাতুল বাকিতে একদিন জিয়ারতের জন্য গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা যারা গেছেন, এখন তো জান্নাতুল বাকির সুবিস্তার করা হয়েছে, বিশাল বড় সম্প্রসারণ করা হয়েছে, তখন এতটা বড় ছিল না। বাহারহাল সরকারে দো আলম জান্নাতুল বাকিতে কবরবাসীদের জিয়ারতের জন্য গিয়েছেন। তো সামনে একটা কবর, নবী আলাইহিস সালাম ওই কবরের দিকে নজর পড়তেই চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, পেরেশানগ্রস্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবিকে জিজ্ঞাসা করেন, আয়ে পয়গম্বর, আয়ে আকা, কি হয়েছে আপনার? কেন আপনি চিন্তিত? কেন আপনি বিমর্ষ? কেন আপনার চেহারাটা মলিন হয়ে গেছে? আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ইন্নী আরা মা লা তারাউনা। এ সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাকে যা দেখান তোমরা তা দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমার সামনে কবরটা দেখা যায়, এই কবরের ভিতরে এতটা মর্মান্তিক, এতটা কঠিন, এতটা দর্দনাক, এতটা হৃদয় বিদারক শাস্তি চলছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে যখন কবরস্থ করা হয়, ইন্নাল কবুরা ইউআযাবুনা, কবরের ভিতরে মানুষকে যখন সমাধিস্থ করা হয়, মানুষদেরকে যখন আযাব দেওয়া হয়, ইয়াসমাউনাল বাহাইম ওয়াল হাওয়াম, কবরের আযাব গরু ছাগল দেখতে পায়, গরু ছাগল শুনতে পায়। মালাম ইয়াসমাউ সাকালাইন, একমাত্র কবরের আযাব দুইটা জাতি দেখতে পায় না, একটা হলো মানব জাত আর একটা হলো জিন জাত। কবরের আযাব আপনারা কোন সময় দেখছেন কিনা? যদি কবরস্থানের উপরে গরু ছাগল ঘাস খেতে দেন, আমার জীবনে আমি একাধিকবার দেখেছি কবরস্থানের উপরে ঘাস খাওয়ার জন্য গরু গেছে, এমন জোরে লাফ মারছে, রশি ছিঁড়া দৌড়ে পালায়া গেছে। কেন? গরু তাড়া খাইলো। কে তাড়া করলো? গরুর চোখের সামনে ভেসে উঠছে, ওই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে, গরু ছাগলের চোখের সামনে ভাসছে, ওই কবরের ভিতরে বড় বড় সাপ বিচ্ছু দংশন করছে, বিভিন্ন রকমের শাস্তি হচ্ছে। দুনিয়ার সব প্রাণী দেখতে পায়, একমাত্র ইল্লা সাকালাইন মানুষ দেখতে পায় না, আর জিন জাতি দেখতে পায় না। মানুষ শুনতে পায় না, জিন জাতি শুনতে পায় না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চেহারা মলিন। আল্লাহর নবী সরকারে দো আলম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই কবরটা কার তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, না পয়গম্বর, জানি না। আল্লাহর নবী পয়গম্বর বললেন, মদিনার বাজারে তোমরা এলান করে দাও, গত কয়েকদিন আগে কাকে জান্নাতুল বাকিতে সমাধিস্থ করা হয়েছে, তার কবরের পাশে যেন তার আত্মীয় স্বজনরা এসে হাজির হয়। গত এক সপ্তাহ 10 দিন 20 দিনের ভিতরে যত মানুষ মারা গেছে জান্নাতুল বাকি গোরস্থানে যাদেরকে দাফন করা হয়েছে, প্রত্যেকের আপনজনের কবরের পাশে দাঁড়ায়।
কিন্তু দোস্ত, সরকারে দো আলম নবী দো জাহা হাবিবে কিবরিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের সামনে, যেই কবরের ভিতরে অবর্ণনীয় কষ্ট তিনি দেখলেন, সেই কবরে দাঁড়াবার মতো কোনো মানুষ পাওয়া গেল না। সরকারে দো আলম আবার এলান করাইলেন, এই কবরের আদিবাসী কেউ নাই। পরিশেষে দেখা গেল লাঠিতে ভর করে একজন বৃদ্ধা মহিলা এসে কবরের পাশে দাঁড়ায়। সরকারে দো আলম ডাক দিয়া কয়, হে বৃদ্ধা মা, যেই কবরের সামনে তুমি দাঁড়িয়েছ, এই কবরের বাসিন্দাকে তোমার কি লাগে? তোমার পরিচয় বলো, তার পরিচয়টা বলো। খুনখুনি বুড়া লাঠি দিয়ে বর করা ওই বৃদ্ধা মহিলা পয়গম্বর কি ডাক দেখো, হে পয়গম্বর, এই কবরের বাসিন্দা হলো আমার জন্ম দেওয়া, আমার 9 মাসের পেটে ধারণ করা আমার একমাত্র ছেলে, আর আমি হইলাম তার জন্ম দক্ষিণে মা। তাই বলে হা। মহিলা জিজ্ঞাসা করছে, নবী গো, আমাকে তলব করেছেন কেন? সরকারে দো আলম ডাক দিয়া কয়, ও বুড়িমা, তোমার ছেলের কবরে বিভিন্ন রকমের আযাব হচ্ছে রে মা। মা ডাক দিয়ে কয়, আলহামদুলিল্লাহ, সন্তানের কবরে আযাব হচ্ছে, এই জন্য আমি হুজুর খুশি হয়েছি। নবী ডাক দিয়ে কয়, মা কেমন কথা রে, তোমার জন্ম দেওয়ার সন্তান কবরের ভিতরে বিভিন্ন রকমের শাস্তিতে জ্বলছে, আর বাঁচাও 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 চিৎকার করে ডাকতেছে, তুমি বললা আলহামদুলিল্লাহ, তুমি খুশি হয়ে গেলা। এ মারে, তুমি কেমন জন্মদাতা মা। বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, পয়গম্বর, সত্যি দুনিয়ার মা সন্তানের জন্য যা করে পৃথিবীতে কোনো মা ছাড়া কেউ করে না। পয়গম্বর, এই সন্তানটা আমার পেটে আসার 5 মাস বয়সে তার বাবা মারা যায়। এই সন্তানটার জন্ম নেবার আগে বাবা হারাইছে। এই সন্তানটাকে আমি মানুষের ঘরে কাজ করে, মানুষের ঘরে কাজের বুয়া হয়ে, মানুষের ঘরে ধোয়া মোছা করে নিজের জীবনকে কষ্টে নিপতিত করে সামান্য সামান্য পয়সা রোজগার করে এই সন্তানকে তিলে তিলে কষ্ট করে আমি বড় করেছি। এই ছেলেকে লেখাপড়া করাইছি। আমি জীবনে ভালো করে এক বেলা খাই নাই আমার সন্তানের লেখাপড়ার জন্য। এই সন্তানকে আমি ব্যারিস্টার বানাবার জন্য, এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাবার জন্য, এই সন্তানকে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য, এই সন্তানকে আমি কেমব্রিজে পড়াবার জন্য, এই সন্তানকে আমি পৃথিবীর বড় বড় দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য এমন কোন মেহনত করি নাই, এমন কোন সাধনা করি নাই, এমন কোন কষ্ট করি নাই যা পৃথিবীর মানুষ করতে পারে। পয়গম্বর, এই সোনার স্বপ্নের আমার এই ছেলেকে বিয়ে করাবার পরে সোনার স্বপ্নের ছেলেটা আগের মতো আমাকে আর লাইক করে না, মহাব্বত করে না। একদিন অফিস থেকে আসছে, আমার সামনে তার বিবি কি যেন আস্তে আস্তে কানে কানে তাকে শোনাইছে। এই শোনাবার পরে
আমি বুঝে উঠতে পারি নাই, মুহূর্তের মধ্যে আমার উপরে হামলিয়ে পড়েছে, আমাকে মারতে মারতে জখম করেছে, আমাকে জমিনের মধ্যে বেহুশ করে ফেলেছে। এমন একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আমাকে মারধর করেছে তার বিবির কথা শুনে। আমি আল্লাহকে একদিন বলেছি, আল্লাহ আল্লাহ, আমার জন্মদাতা সন্তান আমার সঙ্গে যে আচরণ করেছে, বিচারটা আমি তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ, দুনিয়ার জীবনে তুমি তাকে শাস্তি দিও না, আমি দেখলে মা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমাকে যতই মারুক না কেন, আমার সন্তান যদি আমার সামনে কষ্ট পায়, আমার সন্তান যদি আমার সামনে শাস্তি পায়, আমার সন্তান যদি আমার সামনে পা ভেঙে বিকলাঙ্গ হয়ে যায়, আমার সন্তান যদি বোবা হয়ে বাক প্রতিবন্ধী হয়ে যায়, আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে কষ্ট পায়, আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ, কিন্তু আমাকে এমন কষ্ট দিয়েছে রে আল্লাহ, আমি বিচার দিলাম, এই শাস্তিটা তুমি মরার পরে কবরের ভিতরে দিয়ে দিও। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হায় হায়। ও দোস্ত, এই পৃথিবীতে আল্লাহর কসম করে বলি দোস্ত, ও যুবক, তুমি বুঝলেও সত্য, তুমি না বুঝলেও সত্য, তুমি মানলেও সত্য, না মানলেও সত্য, বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য। আল্লাহর পরে, আল্লাহর নবীর পরে 3 নম্বর চেয়ারটা তোমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা। চিল্লে বলো সুবহানাল্লাহ। হতে পারে তোমার মা বাবা মূর্খ, তুমি শিক্ষিত। হতে পারে তুমি বড় বক্তা, তোমার মান পড়। হতে পারে তুমি অনেক বড় প্রফেসর, তোমার মা বাবা লেখাপড়া করে নেই। কিন্তু মসজিদের ইমাম সাহেবের চাইতে, মাদ্রাসার মুহাদ্দিসের চাইতে, খানকার বড় পীরের চাইতে, দেশের বিখ্যাত বড় বক্তার চাইতে, বড় মস্ত বড় আলেমের চাইতে তোমার কাছে তোমার পিতামাতার মর্যাদা 1000 গুণ বেশি। সকলের দোয়া কবুল হতে সময় লাগে, কিন্তু মা বাবার দোয়া কবুল হইতে সময়। আরো জোরে বলেন। সরকারে দো আলম ডাক দিয়ে কই, মা আমি সত্যি তোমার মনের ব্যথা বেদনা বুঝতে পেরেছি, কিন্তু মারে, সন্তানের কি কষ্ট হচ্ছে তুমি জানো না, তুমি দেখো না, এই জন্য তুমি মাফ করবে না বলছো। সরকারে দো আলম আল্লাহকে ডাক দেব, আল্লাহ রে, এই সন্তানের কবরের আযাবটা তুমি আমাকে যেমন ভাবে দেখিয়েছো, অল্প সময়ের জন্য এই মায়ের নজরের সামনে কবরের আযাবটা দেখায়া দাও। এক ঝলক মায়ের দৃষ্টি যেন দুনিয়ার জমিন থেকে কবরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে পড়েন। এক ঝলক মা দেখে ফেলেছে কবরের ভিতরের অবস্থা। দেখে মা চিৎকার করে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। লম্বা সময় অচেতন থাকার পরে যখন হুশে ফিরে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মাগো কি হলো আপনার? এই বৃদ্ধা মা বলছে, আমি দেখলাম আমার সন্তানের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের চামড়াকে ছিলে ফেলা হয়েছে। একদিকে তার চামড়া ছিলে ফেলা হচ্ছে, অন্য দিক থেকে তার গোশতগুলি হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, তৃতীয় দিক থেকে বিশাল বড় বড় অজগর সাপ আর বিচ্ছু তার শরীরের মধ্যে দংশন করতেছে। এই দৃশ্য আমি দেখছি
এবার এই জন্য পয়গম্বরকে ডাক দিয়া কয়, রে পয়গম্বর, এ পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আমার সন্তানের মা মা করে চিৎকারের আওয়াজ আমার কানের ভিতরে আসছে। ও পয়গম্বর, আমি আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাবটাকে মাফ করে দেয়। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মত কাসিন কুল্লু নাসিন সারেবো, মত কাসিন কুল্লু নাসিন সারেবো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। ও মেরে মোহতারাম ভাইও, ওই মদিনার যুবকের মতো বাংলার ঘরে ঘরে এমন নাফরমান যুবক আছে না নাই? বিয়ে করার আগে মাকে মা বললেও বিয়ে করার পরে মায়ের কথা মনে থাকে না, বিয়ে করার পরে আর বাবার কথা মনে থাকে না। ও যুবক, আমার পয়গম্বরে আরবি বলছেন যে রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন আমাকে জানাইছেন তোমার আল্লাহ তোমার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট, এটা বুঝার থার্মোমিটার তোমার মা বাবার চেহারার দিকে তাকাও। জ্বর মাপার থার্মোমিটার ডাক্তারি ফার্মেসিতে পাওয়া যায়। আল্লাহ পাকের সন্তুষ্টি তোমার প্রতি কি পরিমাণ, মা বাবার চেহারার দিকে তাকাও। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, তোমার মা বাবা যদি খুশি থাকে মনে করো আল্লাহ পাক তোমার প্রতি খুশি আছেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই কবরের বাসিন্দা হওয়ার আগে সকলকে সঠিক রাস্তায় চলে নেক আমল করে আমলদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন।